একজন সফল উদ্যোক্তা বলতে আমরা যা বুঝি, কানিজ ফাতেমা প্রিয়া তারই বড় উদাহরণ। দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বুটিক্স নিয়ে। শুধু দেশেই নয়, তিনি বিদেশীয় হোলসেলে প্রোডাক্ট পাঠান। বুটিক্সের পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসায়ও তিনি নাম লেখান। রুফ ক্যাফে নামে তার একটি চমৎকার রেস্টুরেন্টও আছে। বুটিক্স ও রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে কানিজ ফাতেমা প্রিয়া আরও এগিয়ে যেতে চান বহুদূর। আমি কানিজ ফাতেমা প্রিয়া, আমার উদ্যোগের নাম দ্য রুফ ক্যাফে অ্যান্ড ডিভা স্টাইল। আমি কানিজ ফাতেমা প্রিয়া, আমার দুটি উদ্যোগ, একটি ডিভা স্টাইল এবং একটি দি রুফ ক্যাফে। আমি চাঁদপুর জেলার প্রথম নারী উদ্যোক্তা। আমি ব্যবসা শুরু করেছিলাম 2019 সালে এবং এখন পর্যন্ত আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ দুটি উদ্যোগ খুব সুন্দরভাবে পরিচালনা করছি। আমি চাঁদপুর জেলায় যখন প্রথম নারী উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করি, কাজগুলো অনেক কঠিন ছিল আমার জন্য সেই সময়টা, আমার উদ্যোগটাকে এগিয়ে নেওয়ার জন্য। বাট আলহামদুলিল্লাহ আমি অনেক কাঠখড় পেরিয়ে এই পর্যায়ে পৌঁছেছি। এখন আমার দুটি প্রতিষ্ঠান, একটি ডিভা স্টাইল এবং দ্য রুফ ক্যাফে। দ্য রুফ ক্যাফে হচ্ছে আমার রেস্টুরেন্ট এবং আমি এটি 5 বছর ধরে পরিচালনা করছি। আলহামদুলিল্লাহ এখানেও আমি সফলতা পেয়েছি। আমার ছোটোবেলা থেকে সাংস্কৃতিকভাবে আমি বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের সাথে সংযুক্ত ছিলাম এবং আমার ছোটোবেলা থেকে ছবি আঁকার বেশ একটা ব্যাপক শখ ছিল এবং সেই শখ থেকে ছবি আঁকার শুরু এবং আমি অনেকগুলো জাতীয় পুরস্কার পেয়েছি এবং ছোটোবেলা থেকে বন্ধুদের সহযোগিতা এবং অনুপ্রেরণা বলবো, সেখান থেকে আমার উদ্যোগটা শুরু এবং চাঁদপুর জেলার প্রথম কমার্স নারী উদ্যোক্তা আমি। এবং আমার ইঞ্জিনিয়ারিং পড়া অবস্থায় আমি আসলে আমার এই ব্যবসাটার উদ্যোগটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আসলে কাজ করা শুরু করি এবং আমি ছোটোবেলা থেকেই কাজ করার প্রতি একটা আলাদা আগ্রহ ছিল যে নিজে কিছু করব, সেই থেকে আসলে আমার উদ্যোগটি নিয়ে আগানো। তো প্রথমে আসলে আশেপাশে যখন নিজের ডিজাইন করা ড্রেসগুলো পরতাম, সবাই খুব প্রশংসা করতো এবং বলতো যে আসলে কোত্থেকে নেওয়া, হয়তো বা ভাবতো কোনো দামি কোনো ব্র্যান্ড থেকে কেনা। কিন্তু যখন বলতাম নিজের করা, তখন সবাই একটু অবাক হতো বা আশ্চর্য হতো, তো বলতো যে অনেক সুন্দর, কাজগুলোর প্রশংসা পেতাম। তো সেখান থেকে আসলে চিন্তা করলাম যে আসলে কিছু করা উচিত। সেই থেকে আসলে উদ্যোগটা নেওয়া। বন্ধুরা অনেক অনুপ্রেরণা করেছে কাজ করার ক্ষেত্রে, বলেছে যে আসলে কিছু করা দরকার, যে বা আমার কাজগুলো অনেক সুন্দর, কিছু একটা করা যায়। তো যখন আমি বিশ্ববিদ্যালয়ে ঢাকাতে ভর্তি হই, তখন ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি আমার উদ্যোগটা একদম প্রফেশনাল ওয়েতে শুরু করি। 2008 সাল থেকে ডিভা স্টাইলের অফিসিয়াল যাত্রা শুরু হয়। সেই থেকে আমি একজন নারী উদ্যোক্তা, আমি ডিভা স্টাইলের কর্ণধার এবং আলহামদুলিল্লাহ ক্রেতাদের অনেক অনেক রেসপন্স আমি পাই এবং অনেক অনেক সম্মান ভালোবাসা পাই। সালে ডিভা স্টাইলের অফিসিয়াল যাত্রা শুরু করি। চাঁদপুর জেলার প্রথম কমার্স নারী উদ্যোক্তা হিসাবে আমি কাজ করছি সেই 2008 সাল থেকে। আর এর আগে আমি 1999 সাল থেকে আমার উদ্যোগটা শুরু করি, কিন্তু অফিসিয়ালি যদি বলি 2008 সাল থেকে ডিভা স্টাইলের যাত্রা শুরু হয়। আমি অনেকগুলো সম্মাননা পেয়েছি, বিশেষ করে সবচেয়ে বেশি যেইটা আমার কাছে ভালো লাগে, আমি ক্রেতাদের ভালোবাসা এবং অনেক সম্মান পেয়েছি, যেটা আসলে আমি অন্য কোনো ব্যবসা বা চাকরি করে হয়তো বা পেতাম না। আর তারপরেই আমি এই উদ্যোগটাকে নিয়ে ভাবি এবং আমি পাশাপাশি যেহেতু একজন ইঞ্জিনিয়ার, আমি ড্যাফোডিল থেকে পড়াশোনা করেছি, বিএসসি কমপ্লিট করেছি এবং একটা টিভি চ্যানেলে আমি কাজ করেছি বেশ বিগত অনেক বছর। কিন্তু আমার কাছে সবসময় আমার উদ্যোগটা প্রায়োরিটি ছিল এবং সবসময় আমার উদ্যোগ নিয়ে আমার কাজ করতেই ভালো লাগতো। সেজন্য আমি চাকরি ছেড়ে আমার এই উদ্যোগকেই সবসময় নিয়ে এগিয়েছি এবং আলহামদুলিল্লাহ এখন সম্মানের সাথে কাজ করছি, ডিভা স্টাইলের কর্ণধার হিসেবে আছি।
রিভার স্টাইল মূলত একটি ক্লোদিং ব্র্যান্ড। এখানে আমরা দেশীয় প্রোডাক্টই আসলে আমরা মূলত প্রচার করি বা প্রসার করি। যদি বলি রিভার স্টাইলের আমার নিজস্ব ডিজাইনের কাপড় আমরা আসলে তৈরি করি। আমার একটি ছোট ক্লোদিং লাইন ফ্যাক্টরি আছে, সেখানে আমরা দেশীয় প্রোডাক্ট তৈরি করি, শাড়ি, পাঞ্জাবি, বেডশিট, তারপরে বিভিন্ন ধরনের বাচ্চাদের পোশাক এবং ফ্যামিলি কম্বোগুলো আসলে আমাদের মূল ফোকাসে থাকে কাজের ক্ষেত্রে। আর আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সাড়া পেয়েছি আমাদের এইসব প্রোডাক্টগুলোতে। রিভার স্টাইল আসলে যখন শুরু করেছিলাম তখন আসলে কোনো প্ল্যান নিয়ে শুরু করিনি বা ভাবিনি যে আমরা এত সাড়া পাবো, কিন্তু আমার ডিজাইনগুলো যে ক্রেতা সাধারণের এত পছন্দ হবে বা সফলতার শীর্ষে পৌঁছাবো এটাও কখনো কল্পনা করিনি। রিভার স্টাইলের পছন্দের শীর্ষে থাকার কারণ হচ্ছে আমরা আসলে বাংলাদেশের সিজন বা বাংলাদেশের ক্রেতাদের কথা চিন্তা করে আমরা নিজেদের একটা মান ধরে রাখার চেষ্টা করি, যে রিভার স্টাইল সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ক্রেতাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করে এবং প্রোডাক্টের কোয়ালিটিটাও ঠিক সেভাবেই ধরে রাখার চেষ্টা করি আমরা। সেজন্য আসলে রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট রিভার স্টাইল প্রোডাকশন করে। দ্যাটস ওয়াই সবসময় ক্রেতাদের পছন্দের তালিকায় রিভার স্টাইল রয়েছে এবং থাকবে, এটা আমি সবসময় আশা করি। আর রিভার স্টাইলে যেহেতু আমাদের দেশীয় প্রোডাক্টটা আমরা প্রচার করি এবং চাই যে আমাদের দেশীয় পণ্যগুলো ক্রেতারা আসলে আগ্রহ হোক, সেক্ষেত্রে আমরা নিজেরা কাস্টমাইজ করে ক্রেতাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, যেটা আসলে ক্রেতারা অনেক বেশি গ্রহণ করে। যেটা হয় যে আসলে অনেক সময় একটা প্রোডাক্ট আসলে অনেকজন ক্রেতা ভিন্নতা থাকে, যেমন এক একজনের প্রফেশন বা এক একজনের লোকেশন বা এরিয়াতে বা ওয়েদারের উপর ডিপেন্ড করে আসলে পোশাকগুলো তৈরি করা হয়। তো সেক্ষেত্রে আসলে অনেক কমফোর্টেবল থাকে এবং ক্রেতারাও খুব কমফোর্টেবল থাকে আমাদের সাথে যখন পণ্যগুলো কিনে। এবং সবসময় দেখা যায় যে আমাদের রিভার স্টাইল যারা রেগুলার ক্রেতা হয় তারা আসলে আমাদের রেগুলার ক্রেতাই থাকে। আমরা প্রথমত আসলে যখন শুরু করেছিলাম তখন আসলে লেডিস আইটেম নিয়ে শুরু করেছিলাম, কিন্তু লেডিস আইটেমের পাশাপাশি যেটা হয় আমরা যখন নারী ক্রেতা পাই তাদের পরিবারের পুরুষ সদস্যদের জন্য আসলে অনেক চাহিদা আছে। দেখলাম যে তারা চায় যে আপু আমার সাথে আমার হাজব্যান্ডেরও যদি কিছু একই জায়গা থেকে পাওয়া যায় তাহলে ওইটা তাদের জন্য একটু বেশি বেটার হয়। তো সেই কথা চিন্তা করে ভাইয়াদের জন্য আমরা পাঞ্জাবি এবং ডিজাইনার কিছু শেরওয়ানি এগুলো আনলাম। তারপরে হচ্ছে যে অনেক সাড়া পেলাম, তো চিন্তা করলাম যে ফ্যামিলি কম্বোটা করব, কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো হচ্ছে ফ্যামিলি বেসড আসলে ক্লায়েন্ট। তো দেখা যায় আপুরা ম্যাক্সিমাম সময় নিজেদের পোশাকের পাশাপাশি ম্যাচিং করে তাদের সহধর্মিনী বা যে স্বামীর জন্য আসলে ম্যাচিং প্রোডাক্ট বা বাচ্চাদের জন্য একই রকম পোশাক নিতে চায়, সে থেকে আমাদের ফ্যামিলি কম্বোটা আসলে বাজারে আনা। আমরা সেইটা নিয়েও কাজ করছি এবং আলহামদুলিল্লাহ বেশ সাড়া পেয়েছি। আর বেডশিটগুলো আসলে আমরা যেটা করি, বেডশিটটা করি হচ্ছে আমাদের নিজস্ব ব্লক প্রিন্টের উপর করি, প্লাস সাথে ম্যাচিং পর্দা, কুশন, এগুলো পুরো আসলে একটা বেডশিট সেট থাকে আর কি। হ্যাঁ, সো এই কম্বোটাও আমাদের আসলে খুব অনেক বেশি ফেমাস। তো আমাদের রিভার স্টাইল আসলে অনেক কিছুর জন্যই আসলে ক্রেতারা আমাদের সাথে আছে। আমাদের বিশ্বস্ততা একটা ব্যাপার আছে, আমাদের সার্ভিস প্লাস আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রাইসিং। আর অবশ্যই রিভার স্টাইল যে এত বছর ধরে কাজ করছে সেক্ষেত্রে আমরা আসলে একটা আস্থার জায়গা ক্রেতাদের জন্য ধরে রেখেছি। রিভার স্টাইল শুধু আমরা যখন শুরু করছিলাম তখন রিভার স্টাইলটা একটা ছোট একটা রুম থেকে শুরু হয় অনলাইনে। প্রথমে আসলে বন্ধুদের যেহেতু অনুপ্রেরণায় বলেছিলাম কথাটা, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আসলে শুরু করা। সে সময় আসলে বাংলাদেশের কোনো তথাকথিত কুরিয়ার কোম্পানিও ছিল না, আমরা নিজেরাই কুরিয়ারের লোক ছিলাম, আমরা নিজেরাই প্রোডাকশন করতাম, আমরা নিজেরাই প্যাকেজিং এবং নিজেরাই ডেলিভারি করতাম।
তো ওই সময়টা আসলে অনেক বেশি হ্যাসেল ছিল, বাট এখন যেহেতু বর্তমানে ডিজিটাল বাংলাদেশ, আমাদের প্রত্যেকটা সেক্টরই অনেক উন্নত হয়েছে। আপনার কুরিয়ার সেক্টর বলেন, ই কমার্স সাইট বলেন, সব কিছুই অনেক বেশি উন্নত হয়েছে। সেক্ষেত্রে রিভার্সটাইলও যেহেতু এত বছরের একটা কোম্পানি, রিভার্সটাইল এখন শুধু অনলাইন অফলাইন দুটাইতেই আছে। আগে অনলাইন ছিল, এখন অফলাইনে আমাদের একটা অফিস আছে, সেখানে আমাদের একটা ছোট করে ফ্যাক্টরি আছে, সেখানে আমাদের প্রোডাকশন হয় এবং অনেকে অনলাইনে স্টিচিং সার্ভিসটাও নেয় আমাদের এখান থেকে। প্লাস যেহেতু একটা ই কমার্স সাইট বাংলাদেশে এখন অনেক বড় একটা প্ল্যাটফর্ম, তো বিভিন্ন ই কমার্স সাইটগুলোতে রিভার্সটাইলের প্রোডাক্ট হোলসেল যায়। তাছাড়া বিভিন্ন ছোট উদ্যোক্তা যারা আছে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট হোলসেলে নিয়েও সেল করে স্বাবলম্বী হচ্ছে। তো এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি। আমার যেহেতু দুটি প্রতিষ্ঠান, আমি দুটি প্রতিষ্ঠানের কর্ণধার, তো সেই হিসাবে রিভার্সটাইল এবং দ্য রুফ ক্যাফে মিলিয়ে আমাদের মোট 30 জন স্টাফ কাজ করছে। আমাদের ক্লোদিং লাইনে আছে 18 জন আর 12 জন আছে আমাদের রুফ ক্যাফেতে। সো আলহামদুলিল্লাহ বলবো যে আমি অনেক লাকি যে আমি এত ভালো ভালো স্টাফ পেয়েছি, আমার কর্মী পেয়েছি, যাদের জন্যই আসলে আমার কোম্পানিটা টিকে আছে এবং তাদের বিশ্বস্ততার কারণেই আসলে আমাদের রিভার্সটাইল বা দ্য রুফ ক্যাফের এত সম্মান আছে। আমার কাছে খুব ভালো লাগে যে আমি এই কয়েকজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি, নিজে স্বাবলম্বী হয়েছি এবং পাশাপাশি এই মানুষগুলোকে স্বাবলম্বী করতে পেরেছি। এটা আমার জন্য অনেক একটা বড় পাওনা। আসলে একটা সময় নারীদের ঘরে থাকতে হতো, তো এখন ব্যাপারটা একটু চেঞ্জ, তো ব্যাপারটা অনেক পরিবর্তন। এখন ঘরে ঘরে যেভাবে ঘর মেয়েরা সামলায়, ঠিক বাহিরেও এইভাবে সামলায়। তো নারীদের যে ব্যাপারগুলো থাকে তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, অথবা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে থাকে, অথবা অনেকে বড় উদ্যোক্তা হিসেবেও থাকে। তো সেক্ষেত্রে কানিজ আসলে খুব ছোট থেকে শুরু করেছিল জিনিসটা। এখন মোটামুটি সে একটি, আমি বড় বলবো না, মাঝারি আকারে হয়তোবা সে একজন মাঝারি উদ্যোক্তা হিসেবে সে বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং এই পর্যন্ত আসলে তার অনেক অ্যাচিভমেন্ট রয়েছে। এগুলো করে আসলে সারাদিন পরিশ্রম করে বাসায় সময় দেওয়া, বাচ্চাদের পড়াশোনা, স্কুল, রান্না, এগুলো করা অনেক টাফ। তবে এই দিক দিয়ে কানিজ অনেক এগিয়ে, সে অত্যন্ত পরিশ্রমী এবং কোনো কাজকে সে ছোট মনে করে না। তো এটাই তার আসলে একটা বড় গুণ। যারা নতুন নারী উদ্যোক্তা আছেন তাদেরকে বলবো যে আমাদের সময় আসলে আমরা অনেক কাঠখড় পেরিয়ে এই জায়গায় এসেছি। তখন এত সুযোগ ছিল না, স্মার্ট বাংলাদেশ ছিল না, বাট আপনাদের জন্য এখন অনেক অনেক সুযোগ আছে। আমাদের সরকার আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা করেছে, আপনারা ঘরে বসে কাজ করার একটা জায়গা পাচ্ছেন। তো আপনারা চেষ্টা করবেন আপনারা সফলতার সাথে কাজ করতে এবং দৃঢ়তার সাথে কাজ করতে, ডেডিকেটেড হতে কাজের ব্যাপারে এবং সৎভাবে এবং যতটুকু পারা যায় পরিশ্রম করতে, দেখবেন যে আপনারা অবশ্যই সফল হতে পারবেন। দ্য রুফ ক্যাফে প্রতিষ্ঠানটি 5 বছর আগে আসলে আমরা শুরু করি। ক্লোদিং ব্যবসার পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠানটি শুরু করি। আসলে এই ব্যবসায় আসার পেছনে কোনো আসলে সেভাবে প্ল্যান করে আসা হয়নি। আমাদের আসলে মনে হচ্ছিল যে একটা ব্যবসা আমরা করব, কিন্তু ফুড নিয়ে ব্যবসা করব, সেটা আসলে আমরা নতুন ফুডের ব্যবসাতে। কিন্তু আমাদের যেহেতু ঘন ঘন অনেক বেশি প্রোগ্রাম হয় এবং আমাদের অনেক গেট টুগেদার থাকে, পাশাপাশি আমাদের ক্লোদিং লাইনেরও অনেক কাস্টমার আছে, তাদের সাথেও আমাদের একটা গ্যাদারিং পর্ব থাকে। তো সেই থেকেই আসলে দ্য রুফ ক্যাফের আসলে যাত্রা শুরু। রুফ ক্যাফেতে আসলে আমাদের এটা একটা ছাদের একটা রেস্তোরাঁ। এখানে আমাদের মূলত যে স্পেশাল আইটেমগুলো পাওয়া যায় তার মধ্যে কাবাব আইটেমটা খুব বেশি প্রচলিত এবং কাস্টমারের কাছে খুব প্রিয় খাবার। আমাদের কোরাল মাছের বারবিকিউ ফিশ, রূপচাঁদা মাছ এবং র্যাব আছে। তাছাড়া আমাদের চিকেন পাকোড়া, ভেজিটেবল পাকোড়া, ফ্রাইড রাইস এবং চিকেন মশলা, এই খাবারগুলো খুব
পছন্দের তালিকায় আছে ক্রেতাদের। তো এখানে যারা আসেন তারা অথবা ডে লং ট্যুরের জন্যই আসেন, নিচে সুইমিং করেন, পাশাপাশি নিচে আমাদের আরেকটা পুল আছে, সেখানে গোসল করেন, সুইমিং করে সারাদিনের জন্য ফ্যামিলি নিয়ে পরিবারকে নিয়ে সুন্দর সময় কাটাতে চলে আসেন। পাশাপাশি খাবার পরিবেশন করা হয় তাদের জন্য, তারা অর্ডার করেন, আমরা সার্ভ করি। খাবারের ক্ষেত্রে আসলে আমাদের এখানে সবার আসার পেছনে যে উদ্দেশ্যটা, আসলে আমরা খাবারটা আসলে খুব হাইজিন মেনটেন করে আসলে চেষ্টা করি সার্ভ করার জন্য। প্লাস আমরা এখানে বাসি খাবারটা রাখি না, আমাদের প্রতিদিনের খাবার প্রতিদিন শেষ হয়ে যায় এবং কাস্টমার অর্ডার করার পরেই আসলে কিন্তু আমরা সেই খাবারটা প্রস্তুতের জন্য আসলে তৈরি করি আর কি, প্রস্তুত করি। খাবারটা আমরা আসলে আগে থেকে প্রিজার্ভ করা থাকে না, আমরা একদমই যখন অর্ডার দেওয়া হয় একবারে ফ্রেশ অর্ডারটাই মেক করে আসলে কাস্টমারকে সার্ভ করি। বর্তমানে আমরা সবাই জানি যে ঢাকাতে আসলে রেস্টুরেন্ট মানেই হচ্ছে মানুষ একটু পরিবেশটা সুন্দর চায়, খাবারের পাশাপাশি একটা সুন্দর লোকেশনে বসে ছবি তুলবে, একটু খাবার খাবে, একটু প্রিয়জনদের সাথে গল্প করবে। আমরা আসলে সেই পরিবেশটাই চেষ্টা করেছি রাখার রুফ ক্যাফেতে। ছাদের সুন্দর খোলামেলা পরিবেশে বসে খাবার খাবে, একটু হয়তো কেউ বিকেলে আসলো, চা কফি খেলো, আড্ডা দিল নদীর পাশে, খুব সুন্দর একটা পরিবেশ, একটা প্রাকৃতিক পরিবেশ। পাশাপাশি যারা এখানে আসতে চান তারা মিরপুর বেড়িবাঁধে তামান্না পার্কের সাথে ইস্টার্ন হাউজিং পুলিশ বক্সের সাথেই মেন রোডেই আমাদের দ্য রুফ ক্যাফে অবস্থিত। আমাদের রুফ ক্যাফেতে আরও কিছু মানুষ আসার পেছনে যে কারণটা হচ্ছে, আমরা আসলে প্রথমবার যারা আমাদের ক্রেতা আসেন তাদের জন্য আমরা একটা ডিসকাউন্ট কার্ড প্রোভাইড করি। যারা ফার্স্ট টাইম আসেন, পারচেস করেন বা ফুড নেন, ফুড এখানে খেতে আসেন, তাদের জন্য সেকেন্ড টাইম আমরা 20% একটা ডিসকাউন্ট কার্ড দিই। আমাদের এরকম একটা কার্ড থাকে, এই কার্ডটা আমরা আসলে কাস্টমারকে প্রোভাইড করি যারা প্রথমবার আমাদের সাথে আসে আমাদের রেস্টুরেন্টে খেতে। সো যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন। আমাদের এখানে 100% গ্যারান্টি দিতে পারি যে আমাদের ফুডের কোয়ালিটি এবং টেস্ট অথেন্টিক, এবং আমরা খুব চেষ্টা করি ক্লায়েন্টদেরকে খুব ভালোভাবে সার্ভিস করার জন্য। ডিভা স্টাইল এবং দ্য রুফ ক্যাফেতে এখন বর্তমানে 30 জন কর্মী কাজ করে। আমি চাই পরবর্তী বছরে 30 থেকে 30,000 কর্মীতে আমি এগোতে পারি। কানিজ, তুমি এগিয়ে যাও, তুমি তোমার কাজ করে যাও, পরিশ্রম করে যাও। যে পরিমাণ সাফল্য তুমি এ পর্যন্ত তোমার অর্জনে আছে, এটাকে তুমি আরও দ্বিগুণ করে বাড়িয়ে নাও।